শীতকাল চলে এসেছে, তো এই সময়ে বিভিন্ন রকম সবুজ শাকসবজি খাওয়া হয়। আর তার মধ্যে যেটা সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে পালং শাক। তো পালং শাকের বিভিন্ন রকম রেসিপি আমরা তৈরি করে থাকি। তো তার মধ্যে একটা হচ্ছে পালং পনির। তো আমি কিভাবে পালং পনির রান্না করি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখা যাক কিভাবে আমি পালং পনির রান্না করছি। প্রথমে পালং শাকটাকে খুব ভালোভাবে কেটে তার সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে সেখানে কোথাও কোনো রকম ধুলোবালি বা নোংরা না থাকে। তো তারপরে কড়াইয়ে গরম জল বসিয়ে তার মধ্যে কয়েকটা কাজু ফেলে দিয়ে এবার ওর মধ্যে পালং শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো তারপরে আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে কয়েক টুকরো বরফ দিয়ে তার মধ্যেই পালং শাকটাকে দিয়ে দিলাম। এটার কারণ হচ্ছে একটাই, যে এই বরফটা দিলে পালং শাকের যে রঙটা সেটা কিন্তু নষ্ট হয় না, পালং শাকটা কিন্তু সবুজই থাকে। তো এইভাবে শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে ঠান্ডা জলে দিয়ে তারপরে তুলে নিতে হবে। তো এবার আমি পালং শাকটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পালং শাক এবং আমার সিদ্ধ কাজুটা আমি এই মিক্সি বোলে দিয়ে সেটাকে ভালোভাবে পেস্ট করেছি। এবার কড়াইয়ে ঘি দিলাম, ঘিটা গরম করার পর আমি দেব তার মধ্যে আর একটা জিনিস করলাম, যেটা আমি পালং শাক পেস্টের মধ্যে 1 চামচ লেবুর রস দিলাম। তো এবার কড়াইয়ে আমি ঘি দিয়েছিলাম, তার মধ্যে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। তো দেওয়ার পর ওটা একটু নেড়ে নিলাম। তার মধ্যে আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। তো পনির আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম আর দিয়েছি 1 চামচ আদা বাটা। তো মশলাটা নাড়া হয়ে গেলে তার মধ্যে আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পনিরগুলো পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। তো পনিরগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো যখন আমার এটা হয়ে এসছে তখন আমি উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে এটাকে একটু নেড়ে নিলাম। তো অনেকের মধ্যে কাসুরি মেথি দিয়ে থাকে। তো যেহেতু আমার কাছে ওটা ছিল না, ওটা দিলে টেস্টটা অন্যরকম হয়। তো যেহেতু ওটা ছিল না তাই আজকে ওটা আমি অ্যাড করলাম না, কিন্তু আপনারা কিন্তু দিতেই পারেন। তো আমার পালং পনির একদম রেডি হয়ে গেছে। তো কেমন হলো আমার পালং পনিরের রেসিপি, বা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু গরম ভাতে বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে।